পুরো বাংলাদেশে চলছে প্রচণ্ড তাপদাহ। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জারি করেছে 3 দিনের জন্য হিট অ্যালার্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে পুরো দেশ গরমে কাঁপছে। এর মধ্যে আমরা সবাই রয়েছি হিট স্ট্রোকের একটি ঝুঁকির মধ্যে। সুতরাং অবশ্যই আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে। আমাদের বাইরের পরিবেশের তাপমাত্রা এখন প্রায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস প্রতি বছরের রেকর্ডকে ছাড়িয়েই যাচ্ছে। তাহলে আসুন আসলে হিট স্ট্রোক বলতে আসলে আমরা কি বুঝি। হিট স্ট্রোক এমন একটি কন্ডিশন যেটাকে আমরা বলছি তাপমাত্রাজনিত শারীরিক জটিলতা। আমাদের মানবদেহে রয়েছে একটি থার্মো রেগুলেটরি সিস্টেম, যেই সিস্টেমের জন্যই আসলে পরিবেশের সাথে আমাদের দেহের তাপমাত্রা একটি ব্যালেন্স করে চলে। কিন্তু যখন আমাদের বাহ্যিক তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় এবং অনেকক্ষণ ধরে কেউ যদি এই তাপমাত্রার মধ্যে অবস্থান করে, তাহলে দেখা যায় যে এই থার্মো রেগুলেটরি সিস্টেম একসময় ফেল করে, শরীরের তাপমাত্রাটাকে মেনটেন করতে পারে না এবং শরীরের শারীরিকভাবে দেখা যায় বিভিন্ন ধরনের উপসর্গ। আসুন আমরা জানি কী ধরনের উপসর্গ দেখলে আমরা বুঝব যে এই তাপমাত্রাজনিত জটিলতা রয়েছে। তাপমাত্রাজনিত জটিলতাকে মূলত আমরা কয়েকটি ভাগে ভাগ করি। প্রথম স্টেজটাকে আমরা বলি হিট ক্র্যাম্প, দ্বিতীয় স্টেজটাকে বলি হিট সিনকপ, তৃতীয় স্টেজটাকে বলি হিট এক্সর্শন এবং লাস্টলি এবং লাইফ থ্রেটেনিং যে কন্ডিশন সেটাকে আমরা বলছি হিট স্ট্রোক। হিট স্ট্রোকের ঝুঁকিতে আসলে কারা রয়েছে? আমরা সবাই রয়েছি, তার মধ্যে একটি রিস্কি গ্রুপ রয়েছে, বিশেষ করে বাচ্চারা, বয়স্করা, এছাড়া শ্রমজীবী ভাইয়েরা, যেমন ধরুন নির্মাণ কর্মী, রিক্সা চালক, কৃষক ভাই, তারপর হচ্ছে যাদের মধ্যে অবেসিটি বা স্থূলতা রয়েছে, এছাড়া প্রতিবন্ধী শিশু, গর্ভবতী মা সহ সকলেই কিন্তু আমরা এই হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছি। সুতরাং আমাদের সবাইকেই আসলে সচেতন হতে হবে। কী কী উপসর্গ দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা এই তাপমাত্রাজনিত জটিলতায় দিকে যাচ্ছি? প্রথম দিকে দেখা যাবে যে আমাদের প্রচণ্ড ঘাম হবে, অনেক বেশি দুর্বল লাগবে, অনেক বেশি টায়ার্ড লাগবে, অবসাদগ্রস্ত লাগবে, বমি বমি ভাব হবে, অনেক সময় বমিও হয়ে যাবে, মাথা ব্যথা করবে, কোনো কাজ করতে ইচ্ছা করবে না, চোখে অন্ধকার দিবে, অনেক সময় কিন্তু জ্ঞানও হারিয়ে ফেলতে পারে এবং একসময় দেখা যাবে এই ঘাম হতে হতে আর ঘাম হচ্ছে না, শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছে। দেখা যায় তাপমাত্রা বেড়ে 105 থেকে 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। এই স্টেজটাকেই আমরা বলছি হিট স্ট্রোক। সুতরাং এই ধরনের কোনো যদি উপসর্গ হয় তাহলে আপনাদেরকে অবশ্যই কিছু করণীয় রয়েছে। যখন দেখবেন যে অতিরিক্ত ঘাম হচ্ছে, মাথা ব্যথা করছে, বমি বমি হচ্ছে, অবশ্যই আপনারা একটি ছায়ায় চলে আসবেন, রোদের মধ্যে বেশিক্ষণ থাকবেন না, প্রচুর পরিমাণ পানি এবং তরল জাতীয় খাবারটা খাবেন। এবং এই হিট স্ট্রোকটা কিন্তু একটা প্রতিরোধযোগ্য। এই তাপমাত্রাজনিত জটিলতাগুলো যেগুলো হচ্ছে আমাদের শরীরের মধ্যে, আমরা একটু সচেতন হলেই এটাকে প্রতিরোধ করতে পারি। তাহলে আসুন আমরা জানি যে কিভাবে এটা আমরা আসলে প্রতিরোধ করতে পারবো। কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। প্রথমে হচ্ছে প্রয়োজন ছাড়া যতদিন এই তাপমাত্রা পরিবেশে থাকবে ততদিন আমরা বাহিরে প্রয়োজন ছাড়া যাব না, বিশেষ করে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত। তবে জীবন জীবিকার জন্য তো অনেক সময় আসলে আমাদের বাইরে যেতে হয়, সেক্ষেত্রে আমরা একটানা রোদে থাকবো না। এই দিনের বেলা প্রচণ্ড কায়িক পরিশ্রম করা থেকে আমরা একটু বিরত থাকব। যখন আমরা বাইরে যাব তখন অবশ্যই ছাতা ব্যবহার করব, ক্যাপ ইউজ করব, একটু ছায়ার মধ্যে থাকার চেষ্টা করব এবং বাইরে যখন যাব অবশ্যই আমরা বিশুদ্ধ পানি নিয়ে বের হব এবং তরল জাতীয় খাবারটা আমরা খুব বারবার খাবো। তরল জাতীয় খাবারের মধ্যে আপনি পানি খেতে পারেন, আপনি ওটস স্যালাইন খেতে পারেন, আপনি ফ্রেশ ফ্রুট জুস খেতে পারেন, তারপর হচ্ছে লেবুর শরবত খেতে পারেন, তবে অবশ্যই এটা নিরাপদ পানীয় হতে হবে। পোশাকের ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন, যেমন আমরা ঢিলাঢালা একটি পোশাক পরতে পারি। অবশ্যই সাদা বা হালকা কালার হলে ভালো এবং এর মধ্যে কটন এবং সুতির ড্রেসটা হচ্ছে আরামদায়ক।
এবং শরীরে যেন পানি শূন্যতা না হয় এই ব্যাপারটাই আমাদেরকে সচেতন থাকতে হবে। বারবার পানি এবং তরল জাতীয় খাবারটাকে এনশিওর করতে হবে। যদি এতটুকু সতর্কতা অবলম্বন করতে পারি তাহলে আমরা হিট স্ট্রোকের হাত থেকে অবশ্যই রক্ষা পেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।